আজকে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বর শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন। এই আবির্ভাব তিথিতে আমরা এমন একটা সুন্দর একটা দিন আশা করে থাকি। সেই আশার দিনে আমি আমার দেশের সমস্ত সম্প্রদায়ের মানুষকে আমাদের এই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি সবাইকে নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরা আজকেও দেখেছেন আমাদের সমস্ত রাজনীতির নেতৃবৃন্দ আমাদের সাথে এই র্যালিতে অংশগ্রহণ করেছে। আমরা এই যে একটা সুন্দর পরিবেশ এটা আমরা আশা করি এবং এটা ভবিষ্যৎ বিয়ে কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা। জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনের রান্না হোক আরো স্পেশাল। সাথে এটা অটুট থাকবে এই সম্প্রদায়গুলো। আজকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 5251তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আমরা বেলকুচি উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বীবৃন্দ আজকে আমরা কিছু কিছু কাজে অংশগ্রহণ করেছি। আজকে আমাদের বেলকুচি উপজেলার সকল মন্দিরের ভক্তবৃন্দ এবং মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ছেলেমেয়েরা, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা আমাদের এখানে এসেছেন। আমাদের আজকে অনুষ্ঠান হচ্ছে, র্যালি হয়েছে, র্যালির পরে হচ্ছে আমাদের চিত্রাঙ্কন, মন্ত্র বা শ্লোক আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা এবং আজকে আমাদের প্রায় সমবেত শতাধিক শিশু কণ্ঠে পবিত্র গীতা পাঠ হবে। প্রায় আমাদের 150 থেকে 200 ছেলেমেয়েরা এই গীতা পাঠে অংশগ্রহণ করবে। এখানে আমাদের ধর্মীয় যে কৃষ্টি কালচারগুলো আছে সেখানে আজকে আমরা প্রতিপালন করব। পরিশেষে আজকে যারা আমাদের এখানে অংশগ্রহণ করেছে প্রত্যেককে আমি বেলকুচি উপজেলা জন্মাষ্টমী উৎসব পরিচালনা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আমাদের প্রস্তুতি গতকাল থেকে আমরা শুরু করেছি। পুরা বেলকুচি থানার প্রত্যন্ত অঞ্চলের যারা শিশু কিশোর এবং বয়স্ক লোক আছে তাদের আমাদের আজকের কার্যক্রমে গীতা পাঠ সহ চিত্রাঙ্কন সহ সকল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমরা সকল শিশুদের সাথে এবং অভিভাবকের সাথে যোগাযোগ রেখেছি। তা আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা চাই। এই বাংলাদেশ হবে তাঁতি কুমার সকলের জন্য। আজ এমন একটা বাংলাদেশ আমাদের যেখানে আছে জেলেপাড়া, যেখানে আছে কুমারপাড়া, যেখানে আছে কর্মকার পাড়া। এই যে পাড়া ভিত্তিক আমার বলা হয় যে এই পাড়া ভিত্তিক বিশ্বের কোথাও এরকম নাই। আমরাও আগের মতোই এই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে চাই এবং আমরা সবাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলিতভাবে একসাথে বসবাস করতে চাই। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার সনাতন ধর্মী ভাই বোনদের। আজকে তাদের ধর্মীয় দিনের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে তাদের শ্রীকৃষ্ণ ভগবানের আবির্ভাব ঘটেছে পৃথিবীতে। এই দিনটা আমাদের সনাতন ধর্মী ভাইদের জন্য অত্যন্ত গুরুত্ব। আমরা মনে করি এই বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেরই যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে। সকলের সম অধিকার রয়েছে। আমরা চাই এই বাংলাদেশ নামক ভূখণ্ডেতে সবাই সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে যার যার ধর্ম আমরা স্বাধীনভাবে পালন করি এবং আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা একে পাশাপাশি দাঁড়িয়ে এই বাংলাদেশের সকল ধর্মীয় অনুষ্ঠান সবাই যেন স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই। এই বাংলাদেশ প্রতিষ্ঠা আলামিন ট্রাভেলস এন্ড ট্যুরস নিয়ে এলো আরামদায়ক ভ্রমণ। এবার বেলকুচি থেকে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে আসুন আমাদের সাথে রিল্যাক্সে। তার জন্যই এদেশের মানুষ ৭১ সালে রক্ত দিয়েছে। রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এই স্বাধীন বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো ধর্মের প্রতি অনুরাগ বা বিরাগ থাকবে না। সকলেই সমভাবে এই বাংলাদেশে তাদের ধর্মীয় কালচার সংস্কৃতি পালন করবে। আমরা সেই বাংলাদেশ প্রত্যাশা করি।